আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ঝটপট আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি। কম সময়ে যেটা বানাতে পারবেন আর খেতেও হবে একদম পারফেক্ট। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি নুডলস, চিকেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা। আমরা একটি পাত্রের মধ্যে পানি নেব, তাতে একটু তেল দিয়ে একটু লবণ দিব, তারপর নুডলসগুলো আমরা সুন্দর করে আদা সিদ্ধ করে নেব। এটা ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, আমরা মাঝে মধ্যে একটু চেক করে দেখব। পরে একটা নুডলস নিয়ে আমরা ওটার মধ্যে একটু টিপ দিয়ে দেখব যেন আমাদের নুডলসটা আদা সিদ্ধ হয়েছে কিনা। নুডলসটা টিপ দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের নুডলসটা প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে। আমরা আর একটু পরেই নুডলসটা নামিয়ে ফেলবো এবং নামিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে আমরা ধুয়ে নিব, পানি ঝরিয়ে নেব। আলাদা একটা পাত্রের মধ্যে আমরা একটি ডিমের সাথে একটু লবণ দিয়ে ডিমটারে আমরা সুন্দর করে ভেজে নিব। আমরা ডিমটা ভেজে নিয়ে এটা আলাদাভাবে রেখে দিব, পরবর্তীতে আমরা আমাদের নুডলসের সাথে ব্যবহার করার জন্য। আমাদের ডিমটাও প্রায় ভাজা হয়ে গেছে, আমরা এখন এটা তুলে রাখবো। তারপর আলাদা একটা পাত্রের মধ্যে আমরা একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি। অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুব ভালো। তারপরে প্রথমে দিব আমরা আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা। রসুনটা এখানে মূল বিষয়, রসুনটা লাগবেই, আদা না দিলেও চলবে, কিন্তু আমরা যেহেতু মুরগির মাংস ব্যবহার করব এখানে, তাই একটু আদা বাটা দিয়ে নিলাম, স্বাদ একটু ভালো হবে ইনশাল্লাহ। আমরা চিকেন বোনলেস চিকেনটা আমরা একটু সুন্দর করে ভেজে নেব। 1 চা চামচ সাথে সয়া সস অ্যাড করব। আমরা আমাদের মুরগিটা সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে আমরা দিব গাজর কুচি দিব। গাজরটা যেহেতু সবজিগুলোর মধ্যে একটু শক্ত, একটু সময় লাগে সিদ্ধ হতে, অনেকে আদা সিদ্ধ খেতে আমরা পছন্দ করি না, তাই গাজরটা আমরা সব সবজির আগে দিব। তারপরে পর্যায়ক্রমে আমরা আমাদের ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তারপরে ক্যাপসিকামের পরে আমরা বাঁধাকপি দিব। বাঁধাকপি দিয়ে আমরা এগুলো ভেজে নিব একটু। তারপর যেহেতু আমরা আগে শুধু সয়া সস দিছি, এখন একটু সামান্য লবণ দিব এবং 1 চা চামচের মতন ভিনেগার আর 1টা কি 2টো কাঁচামরিচ কুচি করে দিব। তারপর সুন্দর করে আমাদের সবজিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে ইনশাল্লাহ খুবই সুস্বাদু হবে। তারপর আমরা আমাদের 1 পিস মতো টমেটো আমরা দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচের মতন আমরা এখানে তিলের তেল, যেটা সিসিম অয়েল নামে আমরা সবাই জানি, 1 চা চামচ সিসিম অয়েল দিয়ে দিব, তিলের তেল। তারপরে আমরা আধা কাপের মতন পেঁয়াজ একটু বড় বড় করে কেটা ওটা দিব। সাথে একটু পেঁয়াজ পাতা আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। তারপরে দিব একটু টমেটো সস আর একটু চিলি সস, আমরা একসাথে নিয়ে নিয়েছি 1 কাপের মতন। 2টা চিলি সস আর টমেটো সস 2টা দেওয়াতে, যদি আপনারা ঝাল বেশি কেউ পছন্দ না করি তাহলে চিলি সস একটু কম দিব। তারপর আমার ভাজা ডিমগুলো আমরা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমাদের নুডলস হয়ে গেছে। আমাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রান্না নিয়ে।